খবরের তীব্রতায় কাঁপছে ওয়াশিংটন, ধোঁয়াশায় ঢাকা পড়েছে হোয়াইট হাউসের দম্ভ। যে যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্প 4 মাস থেকে 6 সপ্তাহের খেলা মনে করেছিলেন, আজ 4 মাস পেরিয়ে সেই যুদ্ধই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক চরম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অবশেষে পরাজয়ের গ্লানি ঢাকতেই কি তবে তড়িঘড়ি করে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করলেন ট্রাম্প। প্যারিসের ভার্সাই প্রাসাদে বসে যখন এই চুক্তির খসড়া তৈরি হচ্ছিল, তখনই খোদ আমেরিকার মাটিতে বসেছে এক মহাসংকটের আদালত। সিবিএস নিউজ এবং ইউগভের যৌথ জরিপ যেন ট্রাম্প প্রশাসনের গালে এক বিরাট চপেটাঘাত। বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আজ যেন এক চরম কৌশলগত পরাজয় মেনে নিতে বাধ্য হচ্ছে। সিএনএনের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সত্য। আমেরিকার সিংহভাগ নাগরিক এখন এই যুদ্ধকে দেখছেন এক ঐতিহাসিক বিপর্যয় হিসেবে। তারা ট্রাম্পের এই তথাকথিত শান্তি চুক্তিকে কোনো বিজয় উৎসব নয়, বরং পরাজয়ের এক চরম দলিল বলে মনে করছেন। অথচ গত রোববারও ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টারা বুক ফুলিয়ে দাবি করেছিলেন আমেরিকার মানুষ নাকি ডোনাল্ড ট্রাম্প আর জেডি ভ্যান্সের এই সিদ্ধান্তের পেছনেই দাঁড়িয়ে আছে। কিন্তু সে ফাঁপা দাবির বেলুন মুহূর্তেই ফুটো হয়ে গেছে জনমতের তীব্র ঝড়ে। জরিপের পরিসংখ্যান বলছে 78% আমেরিকান আর এক মুহূর্ত এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চান না। তারা যে কোনো মূল্যে এই নরককুণ্ড থেকে মুক্তি চান। ট্রাম্পের জেদের মাসুল আর গুনতে রাজি নন তারা। মাত্র 22% মানুষ আশা করেছিলেন যে ইরান হয়তো শেষ মুহূর্তে আরও নরম হবে, কিন্তু মার্কিন জনতা ভালো করেই বুঝে গেছে মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে তেহরানকে দমানো আর কোনোভাবেই সম্ভব নয়। সবচেয়ে বড় আঘাতটি এসেছে ট্রাম্পের নিজের ঘরের মাঠ থেকে। ট্রাম্প বারবার গলা ফাটিয়ে বলতেন ইরানের পারমাণবিক কর্মসূচি তিনি চিরতরে গুড়িয়ে দেবেন, কিন্তু আজ খোদ মার্কিন নাগরিকরাই বলছেন এই চুক্তি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এক চুলও কমাতে পারবে না। রিপাবলিকান পার্টির নিজেদের সমর্থকদের মধ্যেই মাত্র 39% মানুষ মনে করেন যে হোয়াইট হাউস এই আলোচনায় জয়ী হয়েছে। অর্থাৎ নিজের দলের প্রতি 10 জনের মধ্যে 6 জনই এখন ট্রাম্পের রণকৌশলের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। যুদ্ধ শুরুর আগে ইরান যতটা শক্তিশালী ছিল, আজ 4 মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পরও তারা ঠিক ততটাই অপরাজেয় রয়ে গেছে। ওমানের মুসান্দাম থেকে আসা হরমুজ প্রণালীর দৃশ্যগুলো বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইরান তার সর্বাত্মক সামরিক সক্ষমতা দিয়ে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছিল, যা আমেরিকার ধারণার বাইরে ছিল। আজ আমেরিকার প্রতি 10 জনের মধ্যে 6 জনেরও বেশি মানুষ মনে করছেন ইরান আগের মতোই শক্তিশালী আছে, অথবা এই যুদ্ধের আগুনে পুড়ে তারা আরও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে উঠেছে। আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধ মার্কিন অর্থনীতির ভিতকেও নাড়িয়ে দিয়েছে প্রবলভাবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুরুতে যে চরম অপ্রস্তুত ছিল তা এখন দিবালোকের মতো স্পষ্ট। জরিপে অংশগ্রহণকারী 64% মার্কিন নাগরিক স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব ট্রাম্পের হিসাব নিকাশের চেয়েও অনেক বেশি মারাত্মক ছিল। খোদ রিপাবলিকানদের 51% কর্মীও মেনে নিচ্ছেন যে ট্রাম্প প্রশাসন আসলে বুঝতেই পারেনি তারা কিসের মধ্যে পা গলাচ্ছে। সিএনএনের ভেতরের খবর বলছে ইরান যে এতটা দুঃসাহস দেখাবে তা ওয়াশিংটন কল্পনাও করতে পারেনি। জনগণের এই চরম হতাশা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় 79% মানুষ মনে করেন এই চুক্তি ইরানের নেতাদের বিন্দুমাত্র মার্কিনপন্থী করতে পারেনি। ট্রাম্প চলতি বছরের শুরুতে ঘটা করে ঘোষণা করেছিলেন তিনি ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করবেন, কিন্তু আজ 74% মানুষ বলছেন ট্রাম্পের সেই বড় বড় কথা কেবলই ফাঁকা আওয়াজ ছিল, কাজের কাজ কিছুই হয়নি। এই যুদ্ধ কোনো সমস্যার সমাধান তো করেইনি, উল্টো মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি করেছে এক অন্তহীন সংকটের নতুন আবর্ত। আজ মার্কিন জনতা এক অদ্ভুত মোহভঙ্গের জায়গায় এসে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের প্রেসিডেন্ট কোনো লক্ষ্য পূরণ করতে পারেননি, বরং নিজের পিঠ বাঁচাতে যে কোনো মূল্যে এই সংঘাতের অবসান চাইছেন। ট্রাম্পের অহংকার আজ ধুলে মিশে গেছে হরমুজ প্রণালীর উত্তাল তরঙ্গে। আমেরিকার মানুষ এখন শুধু একটাই প্রার্থনা করছেন, আর কোনো দম্ভ নয়, আর কোনো যুদ্ধ নয়, এবার অন্তত এই অন্তহীন বিপর্যয়ের দ্রুততম সমাপ্তি ঘটুক। ট্রাম্পের ভুলের যে চড়া মাসুল আজ যুক্তরাষ্ট্র গুনছে, তা হয়তো আগামী বহু বছর ধরে আমেরিকার ইতিহাসকে তাড়া করে বেড়াবে।